समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते नारायणी नमोऽस्तुते सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमो नमः राम 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 राम। মহাদেব আপনি, মানুষ দেবতা সবাই আপনাকে পুজো করে, তাও প্রতিদিন আপনি এক মানুষের নাম জপ করেন কেন? জগতের জননী আপনি, তাও এই প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছেন আমায় কেন? আবার এমনটা নয় তো দেবী যে আপনি আমার মুখে শ্রীরামের কাহিনী শুনতে শুনতে ক্লান্ত হন না? যখন আপনি শোনাতে শোনাতে ক্লান্ত হন না, তখন আমি শুনতে শুনতে কি করে ক্লান্ত হই? সত্যি তো এটাই যে শ্রীরামের নামের মধ্যে ওনার কাহিনী বলাতে ও শোনাতে মন প্রসন্ন হয়ে যায়। হবে নাই বা কেন? মানুষের জীবনের সীমানায় আবদ্ধ হয়েও মর্যাদার নতুন সীমা রচনা করতে চলেছে বিষ্ণুর অবতার শ্রীরাম। তাহলে আরেকবার শোনান না শ্রীমৎ রামায়ণ কথা। আমি গণস্তুতিও করে এসেছি, তাই কাহিনী শুনতে কোনো বাধা আসবে না। যথা আজ্ঞা দেবী। তাহলে আসুন শুরু করা যাক। ভারতের আত্মা, পরম পরমাত্মা, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কথা। মহাপবিত্র সরজু নদীর তীরে এক নগর অবস্থিত, যা ত্রেতা যুগে সূর্যবংশী রাজাদের রাজধানী ছিল। ইক্ষ্বাকু বংশের বংশধর ভগীরথ, রঘু আর অজকে জন্ম দেওয়া নগর, যা কেউ যুদ্ধে জয়লাভ করতে পারেনি। অযোধ্যা। যেখানে সেকালে রাজত্ব করতেন সংসারের সমস্ত সুখের অধিকারী, কিন্তু তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত মহারাজ নেমি, যাকে ভবিষ্যৎ দশরথ নামে চিনবে। শ্রাদ্ধের রীতি পূর্ণ হল মহারাজ নেমি। হ্যাঁ আচার্য। পিতামহ রঘু, আপনার আশীর্বাদে আমি যথাসাধ্য অযোধ্যার শাসনভার সামলেছি। অযোধ্যা প্রসন্ন। আজ সবকিছু আছে আমার কাছে, সবকিছু, কেবল পুত্র ছাড়া। এক পুত্র যে আমার পরে অযোধ্যাকে প্রজ্বলিত করতে পারে, এক পুত্র যে
সূর্যবংশের তেজকে এগিয়ে নিয়ে যেতে পারে। এমনই এক পুত্র লাভের আশীর্বাদ দিন পিতামহ। এবার আপনি আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন আর তাঁদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করুন। রানী কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এসো। প্রজাদের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করলে প্রজারাও নিজেদের দুর্বল মনে করে। অযোধ্যার মহারাজকে এ কাজ শোভা দেয় না। ভুলে যেও না কৈকেয়ী, যে অযোধ্যার মহারাজও একজন মানুষ। তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো না? কবে থেকে একটাই স্বপ্ন দেখে আসছি আমরা দুজন, যা আজ পর্যন্ত পূর্ণ হয়নি। মহারাজ, কথায় বলে ভোরের স্বপ্ন অবশ্যই সত্য হয়। আজ ভোরবেলা আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে ছোট্ট ছোট্ট পা আমাদের আঙিনায় ছুটে বেড়াচ্ছিল, আমাদের উপবনে, আমাদের কক্ষে হাসির কলরব শোনা যাচ্ছিল। মহারাজ, আপনার সন্তানদের। সন্তান? তাদের মধ্যে কোনো পুত্র কি ছিল কৈকেয়ী? 4 জন মহারাজ। আমি স্বপ্নে আপনার 4 জন পুত্রকে দেখেছি, রঘুবংশের 4 উত্তরাধিকারী। সত্য কৈকেয়ী? জটায়ু? মিত্র জটায়ু, কোনো সংবাদ না দিয়ে কি প্রয়োজন হঠাৎ আপনাকে এখানে টেনে আনলো? যুদ্ধ। এতে আমি আমার মিত্রের সাহায্য চাইতে এসেছি। গরুর বংশীয় মহাবীর জটায়ুর আমার সাহায্যের প্রয়োজন? কেন উপহাস করছেন মিত্র? এটা কোনো উপহাস নয় মিত্র, আর এ কোনো সাধারণ যুদ্ধও নয়। স্বয়ং দেবরাজ ইন্দ্র
আমাকে আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য পাঠিয়েছেন, কারণ সম্ভাসুর দেবলোকে আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ওর অসুর সেনা দণ্ডক বনে শিবির বানিয়েছে। ভয়ঙ্কর অসুরে ভর্তি ওর রথ একসঙ্গে 10 দিক থেকে আবির্ভূত হয়ে আক্রমণ করে ওই মায়াবী। দেবরাজ ইন্দ্র তাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কারণ অযোধ্যাপতি নেমি ছাড়া কেউ ওই সম্ভাসুরের অত্যাচারকে সমাপ্ত করতে পারবে না। আপনি কি নিজের মিত্রকে সাহায্য করবেন অযোধ্যাপতি? অযোধ্যার রাজসভায় উপস্থিত সবাই এই সংবাদ নিশ্চয়ই পেয়ে গিয়েছেন যে অযোধ্যার মিত্র দেবরাজ ইন্দ্র আমাদের সহায়তা চেয়েছেন, আর অযোধ্যা এই সহায়তা অবশ্যই করবে সম্ভাসুরের বিরুদ্ধে। এই যুদ্ধে আমি অযোধ্যা সম্মিলিত হবে সেটা ঘোষণা করছি। ক্ষমা করবেন মহারাজ, যে যুদ্ধের সঙ্গে অযোধ্যার কোনো সম্পর্ক নেই সেই যুদ্ধে আমরা কেন সম্মিলিত হব? অযোধ্যাপতিকে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে ঋষি জাবালি? মহামন্ত্রী সুমন্ত্র, মহারাজ রাজসভায় আমাকে প্রজাদের প্রতিনিধি রূপে নিযুক্ত করেছেন, আর প্রজাদের প্রতিনিধি হবার দরুন আর প্রজা হিতের প্রশ্নের উত্তর দিতে রাজা বাধ্য। কুলগুরু, যদি আমার প্রশ্ন নীতির বিরুদ্ধে হয় তাহলে আমার প্রশ্ন ফিরিয়ে নিতে আমি প্রস্তুত। এই ঠোঁট কাটা জাবালি সব সময় অনুচিত প্রশ্নই জিজ্ঞেস করেন। রাজা সিদ্ধান্ত নেওয়ার আগে প্রজাদের সম্মতি নেবেন, এটাই নীতি। আশা করি মহারাজ আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। ঋষি জাবালি, ক্ষমা করবেন মহারাজ, প্রজাদের প্রশ্ন এটাই, যদি সম্ভাসুর জয়লাভ করে তাতে আমাদের কোনো ক্ষতি নেই, আর যদি দেবতারা জয়লাভ করেন তাতেও আমাদের কোনো লাভ নেই। তাহলে এই যুদ্ধে সম্মিলিত হয়ে আমরা আমাদের ধনসম্পদ আর জনশক্তি অপচয় কেন করব? ঋষি জাবালি, অযোধ্যার এই যুদ্ধে সম্মিলিত হওয়ার 3টি কারণ রয়েছে। প্রথম কারণ মিত্রতা। আমাদের মিত্র আমার থেকে সাহায্য চেয়েছেন। রঘুবংশীয়রা সর্বদা মিত্রতাকে সম্মান করে। দ্বিতীয় কারণ, দূরে ছড়িয়ে থাকা অগ্নিকে যদি নেভানো না হয় তাহলে তার নিকটে আসতে অধিক সময় লাগে না। দণ্ডক বন অযোধ্যা থেকে খুব বেশি দূরে নয়। আর তৃতীয় কারণ, রাজার ধর্ম হল এটাই, প্রজাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করা। সেই বিপদ যা সম্মুখে রয়েছে বা সেই বিপদ যা আসতে চলেছে। আর তাই অযোধ্যার প্রজাদের মঙ্গলের জন্য সম্ভাসুরের বিরুদ্ধে এই যুদ্ধের নেতৃত্ব স্বয়ং আমি দেব। ঋষি জাবালি, আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন এতটা সহজ নয়। উত্তরাধিকারী ছাড়া মহারাজ রাজপথ ছাড়তে পারেন না। এমন নয় যে আপনার বীরত্ব আর কৌশলের উপর আমার সন্দেহ আছে, কিন্তু নিয়তিকে কেউ জানে না মহারাজ। যদি আপনার সঙ্গে যুদ্ধে কোনো অঘটন ঘটে তাহলে অযোধ্যার কি হবে? এই রঘুকুলের কি হবে? ঋষি জাবালি, অযোধ্যার সিংহাসনে বসার প্রাথমিক যোগ্যতা হল ধর্মের রক্ষা করা।
বংশের রক্ষা করা নয়। আপনার চিন্তার বিষয়ে আমার কুলের ভবিষ্যতের সুরক্ষা, কিন্তু আমার চিন্তা হলো আমার কুলের পূর্বপুরুষের মান সম্মান আর প্রতিষ্ঠা রক্ষা করা। আমি সেই মহারাজ হরিশ্চন্দ্রের বংশধর, যিনি সত্য রক্ষা করবার জন্য নিজের পরিবার ত্যাগ করেছিলেন, সেই ভগীরথের বংশধর যিনি ধর্ম রক্ষা করার জন্য মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। ধর্মরাজ রঘুর রক্ত আমার ধমনীতে বয়ে চলেছে। আমার বংশ থাক বা না থাক, কিন্তু রঘুকুলের রীতি আমি কখনোই ভঙ্গ করব না। रघुकुल रीति सदा चली आई, प्राण जाए पर बचन न जाई। महाराज नेमित जय, महाराज नेमित जय, महाराज नेमित जय। प्राण जाए पर वचन न जाए। ওনার ভোজনের সাথে সরজ নদীর জল রেখেছ তো? ওনার ওই জলই চাই। যুদ্ধের জন্য অতিরিক্ত কবচ আছে তো? যুদ্ধের সময় নজর রাখবেন মহারাজের সকল দৈব অস্ত্র যেন সুরক্ষিত থাকে। জয় একটু হোক তাড়াতাড়ি করো। মহারাজের। আমি বুঝি, কিন্তু তোমার স্বামী একজন রাজা, আর রাজার পত্নী হওয়া সহজ নয়। তুমি তো নিজের ধর্ম খুব ভালোভাবেই বোঝো। আমার সমস্ত প্রয়োজনের দিকে তুমি নজর রাখো। সাম্রাজ্য পরিচালনার জন্য আমার মন্ত্রিমণ্ডলী রয়েছেন, কিন্তু এই রাজপ্রাসাদ আর আমাকে তুমিই তো সামলে রেখেছ। যাক, মুখে হাসি ফুটল। এবার আমায় বিদায় দাও। জয়ী হয়ে ফিরবেন, আমি আপনার অপেক্ষায় থাকব, আর এখানে সকলের খেয়াল রাখব। সুমিত্রা, তুমি কত নিঃস্বার্থ। তোমার জন্মই যেন সবার সেবা করবার জন্য হয়েছে। প্রত্যেকের জন্য কত চিন্তা। সব থেকে বেশি চিন্তিত কৌশল্যা দিদি। যেদিন থেকে আপনার যুদ্ধে যাওয়ার কথা ঘোষিত হয়েছে, উনি সেদিন থেকে উপবাস করে মন্দিরে বসে প্রার্থনা করছেন। রানী সুমিত্রা বলছিল যে তুমি নাকি চিন্তিত। চিন্তিত ছিলাম, সেই জন্য এখানে এসেছি। প্রার্থনা করার পর মনটা শান্ত হয়েছে। ধর্মযুদ্ধে নারায়ণ আপনার সঙ্গে থাকবেন। কৈকেয়ী, আমি যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করছি। জয়ী হয়ে ফিরবেন মহারাজ। মুখে যা বলছো তা তোমার চোখে দেখতে চাই। মন্থরা,
এসো আমাকে সাহায্য করো। শক্ত করে বেঁধো। অদ্ভুত জেদ তোমার কইকেই। কখনো শুনেছ কোন রানী যুদ্ধে যাচ্ছে? এ শুভ নয়, শুভ নয় কইকেই। দেরি হয়ে যাচ্ছে, শীঘ্র করো মন্থরা। কেন এত চিন্তা করছো? হ্যাঁ, কিচ্ছু হবে না আমার। অশ্বপতির কন্যা আমি, যোদ্ধাদের মাঝখানে বড় হয়েছি। কোথায় গেল আমার সেই মন্থরা, যে সবসময় বলতো যে সম্পূর্ণ ভারতবর্ষে আমার মতন বীরাঙ্গনার কেউ নেই? কি হয়েছে আমার সেই মন্থরা? এ শুভ নয় কইকেই, এ অশুভ। আমি বললাম না তোমাকে, কিচ্ছু হবে না আমার। আমার প্রিয় মন্থরা, আমার সোনা। বিদায়। যুদ্ধে জয়ী হয়ে এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। আসবো, আমার মহারাজকে সঙ্গে নিয়ে আসবো। অযোধ্যাপতি মহারাজ নেমির জয়। 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 অযোধ্যার বীরগণ, এগিয়ে চলো। দাঁড়ান! কইকেই, তুমি এখানে? তাহলে আর কোথায় থাকা উচিত? আপনি তো বললেন যা কিছু আমি বলেছি তা আপনি আমার চোখে দেখতে চান, দেখে নিন। তুমি জানো যে আমি আপনি আমার উপর রেগেছিলেন, জানি আমি, কিন্তু কি করব, মন্থরাকে বোঝাতে একটু সময় লেগে গেল। বেচারি ভীষণ ভয় পেয়ে গিয়েছে। হওয়াটাই স্বাভাবিক। এখন যুদ্ধক্ষেত্রে শত্রু নিধনের থেকেও বেশি আমায় তোমার সুরক্ষার কথা চিন্তা করতে হবে। সে তো যুদ্ধের সময় দেখা যাবে যে কে কাকে রক্ষা করে। আমার কথা শোনো, বরণ করে আমায় বিদায় জানাও। বরণ তারা করে যারা নিজের স্বামীর ফিরে আসার অপেক্ষা করে। যে রণক্ষেত্রের সঙ্গী হয় সে শঙ্খনাদ করে।
গুরুদেব, মহারানী। প্রণাম মহারানী। প্রণাম মহারানী। আচার্য বশিষ্ঠ, মুখমণ্ডল হল মনের দর্পণ দেবী কৌশল্যা। বলুন, কিসের এত চিন্তা? আচার্য, একটা স্বপ্ন যা আমি বারবার দেখছি, যেটা আমার মনকে অশান্ত করে তুলেছে। নারায়ণের স্বপ্ন? हो करो सदा रघुपति गुण गाना, सादर सुनहि विहंग सुजाना। আচার্য, কে উনি? ইনি মহান সাধক কাকভূষণ্ডী। जब जब अवधपुरी रघुबीरा, धरहि भगत हित मनुज शरीरा। এ কি করছেন আপনি? অনর্থ নয় মাতা, আপনি সংসারের সবচাইতে ধন্য মাতা। আপনার দর্শন পেয়ে তো আমিও ধন্য হয়ে গেলাম মাতা। ताते यह तन मोहि प्रिय, भयो राम पद ने। निज प्रभु दर्शन पायो, गए सकल संदेह। আচার্য, আমি আমার সমস্যার কথা বললাম, আর আপনি হাসছেন। আর শ্রী কাকভূষণ্ডীর ব্যবহার, তার কথায় আমি বিচলিত হলাম। বিচলিত হবেন না, এটা শুভ সংকেত দেবী। নিজের মনকে শান্ত রাখুন, নারায়ণকে স্মরণ করুন, আর সবকিছু সময়ের ওপর ছেড়ে দিন। অযোধ্যার, আপনার আর সমগ্র সংসারের শুভ সময় আসতে চলেছে। সাবধান মিত্র, বড়ই মায়াবী এই সম্ভাসুর। আমি ওপরে আকাশে পাহারা দিচ্ছি, আপনি নিচে ভূমিতে প্রস্তুত থাকুন। সাবধান অযোধ্যার বীরেরা, নিজেদের স্থানে অটল থাকো। সৈনিকগণ, রক্ষা ঢাল। নেমি, এখনো সময় আছে, ফিরে যাও। অযোধ্যার বীরেরা ধর্মযুদ্ধ থেকে দুটি ক্ষেত্রে ফিরে যায়, হয় যুদ্ধে জয়লাভ করে, নয়তো মৃত্যুবরণ করে। ঠিক আছে,
বীরের মৃত্যুবরণ করো। সৈনিকগণ, আক্রমণ! ক্ষমা চাও, দেবতাদের ভবিষ্যতে আক্রমণ না করার শপথ নাও আর নিজের প্রাণ বাঁচাও। এখনো তো যুদ্ধ শুরুই হয়নি নেমে। চলো সারথি। এটাই সুযোগ। মহারাজ, কিচ্ছু হবে না আপনার। মহারাজ, মহারাজ, যুদ্ধে কি হয়েছে কইকেয়ী? যুদ্ধ এখনো চলছে মহারাজ, কিন্তু সম্ভাসুরের প্রহারে মূর্ছিত হয়েছিলেন আপনি। সেই জন্য আপনাকে সুরক্ষিত রাখতে আমি এখানে নিয়ে এসেছি। যুদ্ধ চলছে আর তুমি আমাকে যুদ্ধক্ষেত্র থেকে দূরে নিয়ে এসেছো? অযোধ্যার রানী হয়ে তুমি? ক্ষমা করুন আমাকে মহারাজ, কিন্তু আমি আপনাকে হারাতে পারবো না কিছুতেই। আর আমি নিজের ধর্মচ্যুত হতে চাই না। মহারাজ, মহারাজ, আমি মহারাজ, আপনার রথের চাকার একটি অংশ খুলে গিয়েছে মহারাজ। মহারাজ দাঁড়ান। মহারাজ, ভয়ের থেকেও ভয়ঙ্কর। অযোধ্যা সবার উপর জয় অযোধ্যা জয়। কইকেয়ী,
বলেছিলাম মনোযোগ ভঙ্গ না করতে। এই যুদ্ধে তোমায় কোনো প্রয়োজন নেই। নেমি! এবার 10 দিক থেকে প্রহার হবে। অযোধ্যাপতি মহারাজ নেমি, 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 অযোধ্যাপতি মহারাজ নেমি। অনেক যুদ্ধ লড়েছি, কিন্তু এমন শৌর্য, এমন কৌশল কোনদিন দেখিনি মিত্র নেমি। একটা মাত্র রথ, কিন্তু মনে হচ্ছিল 10 দিক থেকে লড়াই করছেন আপনি। অদ্ভুত, আপনি মহারথী নন, আপনি দশরথী, দশরথ আপনি। বলো মহারাজ দশরথে, বলো মহারাজ দশরথে, বলো মহারাজ দশরথে। মহারাজ দশরথ এর জয়। কইকেয়ী, কইকেয়ী, কইকেয়ী! কইকেয়ী, আমাকে ক্ষমা করে দাও কইকেয়ী। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি তো আমাকে বলতে চেয়েছিলে যে রথের চাকা খুলে যেতে চলেছে, কিন্তু আমি তোমার কথা শুনলামই না। ক্রোধের বশে তোমায় কত কিছু বলেছি। মহারাজ, তোমার এই আচরণকে আমি রঘুকুলের কলঙ্ক ভেবেছিলাম, কিন্তু এত অপমানিত হবার পরেও, এত কষ্ট সয়েও চলন্ত রথের চাকায় তুমি তোমার আঙুলকে ওইভাবে... আমায় তুমি ক্ষমা করে দাও কইকেয়ী, আমায় ক্ষমা করে দাও। মহারাজ দশরথকে এতটা আবেগপ্রবণ মানায় না। কইকেয়ী,
তুমি আমার সম্মান আর বরদান দুটোই অর্জন করেছ। বলো কইকেয়ী, তোমার যা ইচ্ছে তুমি চেয়ে নাও। কি বর দেবেন মহারাজ? আমি যা কিছু করেছি আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য করেছি। তুমি আজ শুধুমাত্র তোমার স্বামীর প্রাণ রক্ষাই করনি, সেই সঙ্গে অযোধ্যার মহারাজেরও প্রাণ রক্ষা করেছ। আজ রঘুকুলের সম্মান রক্ষা পেয়েছে শুধু তোমারই জন্য। নেমি আজ দশরথ হয়েছে তোমারই জন্য। সেই জন্য কইকেয়ী, একটি নয় দুটি বর দিচ্ছি তোমায়, চেয়ে নাও। কিন্তু মহারাজ আপনি কইকেয়ী, ভুলে যেও না কইকেয়ী, আমি অযোধ্যার রাজাও। আর একজন রাজাকে প্রত্যাখ্যান করে তাকে অসম্মান করবে? বর যাও। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু সত্যি বলছি, এই মুহূর্তে আমার কিছু মনে পড়ছে না। যখন কিছু চাইতে ইচ্ছে করবে তখন আমি চেয়ে নেব। মহারাজ তার প্রিয় স্ত্রীর প্রতি এইটুকু দয়া তো করতেই পারেন। বেশ, তাই হবে। তোমার এই দুটি বর মহারাজ দশরথের কাছে গচ্ছিত রইল। যখন ইচ্ছা চেয়ে নিও। আপনার সত্যি মনে হয় মহারাজ তার কখনো প্রয়োজন পড়বে? মহারাজ, সংসারের সমস্ত সুখ, সর্বসুখ পেয়েছি আপনার থেকে। কোথায় দিতে পেরেছি তোমায় সব সুখ? তোমায় পুত্র সুখ দিতে পারিনি আমি, আর অযোধ্যাকে উত্তরাধিকারীর সুখ দিতেও পারিনি। ঈশ্বর আমাদের যা দেন তা সঠিক সময়ে দেন মহারাজ। আপনি দেখবেন একদিন এই সূর্যবংশে একজন পুত্র জন্মাবে। যা ওই চন্দ্রের মতো স্বচ্ছ হবে, যার দিকে একবার দৃষ্টি পড়লেই সমস্ত মন আনন্দে ভরে উঠবে। কি হয়েছে দেবী? কি ভাবছেন? কি অদ্ভুত মহাদেব! কৈকেয়ীর ত্যাগ, উনি তাই করেছেন যা একজন নারী ভালোবাসায় নিজের স্বামীর জন্য করেন। কিন্তু আবেগের বশে এমনটা না জেনে যে কৈকেয়ী কি বর চাইবেন, ওনাকে দশরথের এই প্রতিশ্রুতি দেওয়া উচিত ছিল। চিন্তা ভাবনা না করে দেওয়া প্রতিশ্রুতি কিংবা না দেখে নিক্ষেপ করা বাণ, দুটোই মানুষের জীবনে অভিশাপ হয়ে ফিরে আসে। আমি তো সেই পবিত্র মুহূর্তের অপেক্ষায় আছি যখন শ্রীরামের জন্ম হবে। অভিশাপ আর বরদানের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক তো আছে দেবী, অত্যন্ত গভীর সম্পর্ক আছে। কারণ শ্রীমদ্ রামায়ণ ভগবান বিষ্ণুর মনুষ্য অবতারের কাহিনী, আর মানুষের জীবনে তার আদর্শের সঙ্গে তার অহংকার, পাপের সঙ্গে তার পুণ্য, আর বরদানের সঙ্গে অভিশাপ সব জুড়ে আছে।